আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রুবেল ইসলাম রানা কুড়িগ্রাম ম্যাথ স্কুলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা কুমিল্লা বোর্ড 2024 সালের 2 নম্বরে যে সৃজনশীল প্রশ্ন আসছে তার সমাধান করব ইনশাআল্লাহ। তো চলুন দেরি না করে শুরু করা যাক। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অন্যান্য ভিডিওগুলো দেখুন, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের এই চ্যানেলে 2018 সাল থেকে 2024 সাল পর্যন্ত বিগত এসএসসি পরীক্ষার প্রশ্নগুলো সমাধান করা হয়েছে। সেগুলোর লিঙ্ক পেতে ডেসক্রিপশন বক্স অথবা পিন কমেন্ট চেক করুন, ইনশাল্লাহ পেয়ে যাবেন। 2 নম্বর প্রশ্নে উদ্দীপকে দেওয়া ছিল পি স্কোয়ার মাইনাস 2 ইন্টু রুট ওভার 56 মাইনাস 15 ইকুয়াল 0, এক্স প্লাস ওয়াই অল স্কোয়ার ইকুয়াল কিউব রুট 27 এবং এক্স মাইনাস ওয়াই অল স্কোয়ার ইকুয়াল কিউব রুট 8। ক নম্বর প্রশ্নে বলা হয়েছে পি টু দি পাওয়ার -2 এর মান নির্ণয় করো। তাহলে চলুন সমাধান করা যাক। তো প্রথমে আমরা লিখব, দেওয়া আছে পি স্কোয়ার মাইনাস 2 ইন্টু রুট ওভার 56 মাইনাস 15 ইকুয়াল 0, বা পি স্কোয়ার ইকুয়াল আমরা লিখতে পারি -15 ওই দিক গেলে +15 হবে, আর -2 ইন্টু রুট ওভার 56 ওই দিক গেলে প্লাস হবে। তো পি স্কোয়ারের মান আমরা এটা পেলাম। আর এখানে আমাদেরকে বলা হয়েছে পি টু দি পাওয়ার -2, এটা ইকুয়াল আমরা লিখতে পারি 1/পি স্কোয়ার, অর্থাৎ সূচকের সূত্রানুসারে আমরা জানি এ টু দি পাওয়ার -n ইকুয়াল 1/a টু দি পাওয়ার n, অর্থাৎ যদি এখানে পাওয়ারে মাইনাস থাকে আমরা যদি 1/, লিখি তাহলে মাইনাসটা উঠে যায়। তো এখানে পি টু দি পাওয়ার -2 আছে, এই জন্য আমরা 1/, যখন লিখব তখন মাইনাসটা উঠে যাবে, অর্থাৎ 1/পি স্কোয়ার। তাহলে ইকুয়াল 1/পি স্কোয়ারের মান আমরা পাইলাম 15 প্লাস 2 রুট ওভার 56। তো এরপরে আমাদের যে কাজটা করতে হবে, হরের অনুবন্ধী রাশি দ্বারা লব এবং হরকে গুণ দিতে হবে। তো 15 প্লাস 2 রুট ওভার 56 এটার অনুবন্ধী হবে প্লাসের জায়গায় জাস্ট মাইনাস, 1কে গুণ করলে তাহলে 15 মাইনাস 2 রুট ওভার 56 হবে, আর নিচে 15 প্লাস 2 রুট ওভার 56 এটার সাথে ইনটু হবে 15 মাইনাস 2 রুট ওভার 56। তাহলে আমরা সাইড নোট লিখতে পারি লব ও হরকে 15 মাইনাস 2 রুট ওভার 56 দ্বারা গুণ করে। তাহলে হরের অনুবন্ধী রাশি হলো 15 মাইনাস 2 রুট ওভার 56, এটা দ্বারা আমরা লব এবং হরকে গুণ দিলাম। এখন নিচে আমাদের এখানে সূত্র তৈরি হয়েছে, এটাকে এ আর এটাকে বি যদি কল্পনা করি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা হলো কিসের সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তো এখানে এ হলো 15 তার স্কোয়ার মাইনাস বি হলো 2 রুট ওভার 56 তার স্কোয়ার, আর উপরে আমাদের যা আছে তাই লিখব 15 মাইনাস 2 রুট ওভার 56। তো এখানে 15 স্কোয়ার করলে হয় 225 মাইনাস এটার ক্যালকুলেশন করলে আমরা পাবো 224। তাহলে উপরে থাকতেছে 15 মাইনাস 2 রুট ওভার 56। তো মাইনাস করলে নিচে 1 হয়, নিচের 1 লিখতে হয় না, তাহলে উপরে যা আছে আমরা তাই লিখতে পারি 15 মাইনাস 2 রুট ওভার 56। তো সর্বশেষ আমরা পি টু দি পাওয়ার -2 এটার মান পাচ্ছি 15 মাইনাস 2 রুট ওভার 56। তো এটাই হবে অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পারছেন। পরবর্তী প্রশ্নে যাই। খ নম্বর প্রশ্নে বলা হয়েছে পি কিউব প্লাস পি টু দি পাওয়ার -3 এর মান নির্ণয় করো। তো এটাকে যদি আমরা লিখি পি কিউব প্লাস পি টু দি পাওয়ার -3, তো এটাকে আমরা লিখতে পারি পি কিউব প্লাস 1/পি কিউব, অর্থাৎ সূচকের যে সূত্র এ টু দি পাওয়ার -n সমান 1/a টু দি পাওয়ার n, অর্থাৎ মাইনাস থাকলে পাওয়ারে যদি মাইনাস থাকে তাহলে 1/, লিখলে মাইনাসটা উঠে যায়। তো একইভাবে যদি আমরা পি টু দি পাওয়ার -3 ইকুয়াল তাহলে 1/, লিখলে মাইনাসটা উঠে যাবে, অর্থাৎ পি কিউব হবে। তো এখানে এ কিউব প্লাস বি কিউব হলো, তো এ কিউব প্লাস বি কিউবের অনুসিদ্ধান্ত আমরা কি জানি,
এ কিউব প্লাস বি কিউবের অনুসিদ্ধান্ত আমরা জানি এ প্লাস বি অল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। তো আমরা অনুসিদ্ধান্ত লিখতে পারি, এ হলো এখানে পি আর বি হলো 1/p, তাহলে এ প্লাস বি অল কিউব মাইনাস 3a ইন্টু বি ইন্টু এ প্লাস বি। তো এখানে পি আর পি কাটা যায়। এখন আমাদের এই অঙ্কটা করার জন্য পি প্লাস 1/pর মান লাগবে। তো এটা আমাদের বের করে নিতে হবে। প্রথমে আমরা লিখব ক হতে পাই। তো এখানে পি স্কোয়ারের মান আমরা ক হতে পেয়েছি 15 প্লাস 2√56 এবং 1/p স্কোয়ারের মান আমরা পেয়েছি 15 মাইনাস 2√56। এখন যদি আমরা এটা যোগ করি তাহলে পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার ইকুয়াল, এখানে একটা প্লাস একটা মাইনাস কাটা যাবে, তাহলে 15 আর 15 যোগ করলে হবে 30। এখানে সাইডে আমরা লিখব যোগ করে, বা এখন আমাদের যেহেতু প্লাসের মান দরকার তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আমরা প্লাসের যে অনুসিদ্ধান্তটা আছে সেটা লিখব। প্লাসের অনুসিদ্ধান্ত হলো এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস 2ab। তো যেহেতু আমাদের প্লাসের মান দরকার তাহলে আমরা এই প্লাসের অনুসিদ্ধান্তটা লিখব, এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস 2a ইন্টু বি হলো 1/p ইকুয়াল এইদিকে থাকতেছে 30। পি আর পি এখানে কাটা যায়, বা পি প্লাস 1/p অল স্কোয়ার আর এই -2 ওই দিক গেলে হবে +2, 30-র সাথে যোগ করলে আমরা পাবো 32, বা পি প্লাস 1/p ইকুয়াল, তো স্কোয়ার আমরা ওইদিকে রুট করে দিব। তো যেহেতু এখানে উদ্দীপকে বলা নাই যে পি গ্রেটার দেন 0 অর্থাৎ পি ধনাত্মক মান, এই কারণে এটা আমাদের ঋণাত্মকও আসতে পারে, এই জন্য আমরা এখানে সামনে প্লাস মাইনাস দিব। অর্থাৎ বর্গমূল করলে আমরা জানি প্লাস মাইনাস দিতে হয় সামনে, আর যদি গ্রেটার দেন 0 হয় সেক্ষেত্রে আমাদের শুধু প্লাস দিতে হয়, অর্থাৎ মাইনাস মান তখন বর্জনীয়। তো এখানে যেহেতু শর্ত দেওয়া নাই এই কারণে আমরা প্লাস মাইনাস দিলাম। তাহলে রুট ওভার এখানে 32কে আমরা ভেঙে লিখতে পারি 16 ইন্টু 2। তাহলে সুতরাং পি প্লাস 1/p ইকুয়াল, তাহলে এখানে আমাদের প্লাস মাইনাস 16-এর রুট করলে হয় 4 আর 2 রুট করলে হবে √2, প্লাস মাইনাস 4√2। আমরা মান পেয়ে গেলাম। এই মানটা এখন আমরা এখানে ইনপুট করব, প্লাস মাইনাস 4√2 তার কিউব মাইনাস 3 ইন্টু এটার মান হলো প্লাস মাইনাস 4√2। তো প্লাসের কিউব করলে প্লাস হবে, মাইনাসের কিউব করলে মাইনাস হবে, অর্থাৎ এখানে আমরা প্লাস মাইনাস পাচ্ছি। 4-এর কিউব করলে হবে 64। আমরা জানি যে মাইনাসের যদি পাওয়ারে বিজোড় সংখ্যা থাকে তাহলে মাইনাসটা ব্যাক করে, আর যদি মাইনাসের পাওয়ারে জোড় সংখ্যা থাকে তাহলে মাইনাসটা প্লাস হয়ে যায়। যেহেতু এখানে বিজোড় সংখ্যা তাহলে মাইনাস আসবে, আর প্লাসের ক্ষেত্রে প্লাসেই থাকবে। তো এখানে √2 যদি আমরা কিউব করি তাহলে আমরা পাবো 2√2, অর্থাৎ √2 কিউব করলে হয় √2 ইন্টু √2 ইন্টু √2। আবার আমরা জানি √2 গুণ করলে হয় 2 আর সাথে থাকতেছে একটা √2, অর্থাৎ √2 কিউব করলে হয় 2√2 মাইনাস এখানে 3 ইন্টু প্লাস মাইনাস 4√2। তো এখন যদি আমরা প্লাস মাইনাসটা কমন নেই তাহলে এখানে 64-এর সাথে 2 গুণ করলে হয় 128, তার সাথে √2 মাইনাস এখানে 3 আর 4 গুণ করলে হবে 12 আর সাথে হলো √2। প্লাস মাইনাস আমরা সামনে কমন নিলাম। এখন এখানে প্লাস মাইনাস এই 128√2 থেকে 12√2 যদি আমরা মাইনাস করি তাহলে পাচ্ছি 116√2। তো এখানে অ্যান্সার হবে প্লাস মাইনাস 116√2। তো আমরা যদি এখানে শুধু 4√2 নেই সেক্ষেত্রে আমাদের এখানে প্লাস মাইনাস আসবে না, তখন অ্যান্সার হবে 116√2। পির মান গ্রেটার দেন 0 যদি দেওয়া থাকতো তাহলে সেক্ষেত্রে আমরা এখানে প্লাস মাইনাস দিতাম না, অর্থাৎ এখানে আমাদের নিতে হইতো শুধু
4√2। তো আশা করি সবাই বুঝতে পারছেন। পরবর্তী প্রশ্নে যাই। গ নাম্বার প্রশ্নে বলা হয়েছে প্রমাণ করো যে 5 × x³ প্লাস xy³ ইকুয়াল 25/8। তো আমরা যদি বাম পক্ষ একটু খেয়াল করি, 5 × x³ প্লাস xy³, তো এখান থেকে আমাদের x এবং y কমন নেওয়া যায়। তাহলে 5 × xy যদি আমরা কমন নেই তাহলে এখানে থাকে x², অর্থাৎ x³ থেকে x কমন নিলে x² থাকে, আর y আমরা কমন নিয়েছি তাহলে y বাদ যাবে, প্লাস এখানে x কমন নিয়েছি x বাদ যাবে, y কমন নিয়েছি তাহলে একটা y বাদ যাবে, আর থাকবে y এর পাওয়ার 2 অর্থাৎ y²। এখন আমরা এই অঙ্কটা করার জন্য আমাদের এখানে দেখতে পাচ্ছি যে xy এর মান লাগবে আর x² প্লাস y² এর মান লাগবে। তো আমাদের উদ্দীপকে দেওয়া আছে x প্লাস y অল স্কোয়ার ইকুয়াল √27। আমরা জানি যে 27 এর কিউব রুট করলে হয় 3। ক্যালকুলেটরে যদি আমরা শিফট রুট চাপ দেই তাহলে কিউব রুট উঠবে, তারপর 27 লিখে সমান দিলেই আমরা পাবো 3। আর এটা যদি আমরা সাধারণভাবে করি তাহলে আমরা লিখতে পারি 27 এর পরিবর্তে 3³ মানে 27। আর আমরা জানি যে কিউব রুট তুললে পাওয়ার কি হয় 1/3, অর্থাৎ রুটের উপরে এখানে যত থাকে পাওয়ার 1/, তত হয়। আর সূচকের নিয়ম অনুসারে যদি কোনো সংখ্যার ডাবল পাওয়ার থাকে সেক্ষেত্রে ডাবল পাওয়ার গুণ করতে হয়। এখানে 3 এর পাওয়ার, এখানে একটা হলো পাওয়ার 3 আর একটা হলো 1/3, তাহলে 3 দুইটা পাওয়ার, তাহলে 3 আর 1/3 এই দুটো গুণ করতে হবে। 3 কাটা যায়, 3 এর পাওয়ার 1 মানে 3। এই যে এভাবে আমাদের ক্যালকুলেশন করলে √27 এর মান আসে 3। তো আমরা একবারে এটা লিখতে পারি ক্যালকুলেটরের সাহায্য নিয়ে। এরপরে আমাদের এখানে x - y অল স্কোয়ার ইকুয়াল দেওয়া আছে √8। তো এটার যদি আমরা কিউব রুট করি তাহলে পাবো 2। ক্যালকুলেটরে শিফট রুট 8 ইকুয়াল দিলেই আমরা পাবো 2। আর এটাকে একইভাবে যদি আমরা ভাঙাই তাহলে লিখতে পারি √8 এর পরিবর্তে 2³। এরপরে 2 এর পাওয়ার কিউব আর তার পাওয়ার, এই যে কিউব রুট তুললে 1/3, তখন ডাবল পাওয়ার যদি গুণ করা হয় আমাদের 3 কাটা যাওয়ার পরে এখানে 2 আসতেছে। তো আমরা এই মানটা পাইলাম। এখানে আমাদের যেহেতু xy এর মান দরকার তাহলে আমরা ab-র অনুসিদ্ধান্ত ব্যবহার করতে পারি অথবা 4ab-র অনুসিদ্ধান্ত ব্যবহার করতে পারি। তো 4ab-র অনুসিদ্ধান্ত দিয়ে আমরা পরবর্তীতে 4টাকে ওই দিক যদি ভাগ করে দেই তাহলে ab-র মান পেয়ে যাবো, অর্থাৎ xy এর মান পেয়ে যাবো। 4ab-র অনুসিদ্ধান্ত আমরা জানি a + b অল স্কোয়ার মাইনাস a - b অল স্কোয়ার। তাহলে এখানে x - y অল স্কোয়ারের মান আমরা পাইছি 3, ওই যে স্কোয়ার সহ মান হলো 3, তাহলে এটা আমরা 3 লিখবো। এখানে যে স্কোয়ার আছে স্কোয়ার দেওয়া যাবে না কারণ স্কোয়ার সহ মানটা হলো 3। এরপরে মাইনাস x - y অল স্কোয়ার, এই যে অল স্কোয়ারের মান আমরা পাইছি 2, তাহলে এটা পুরোটার পরিবর্তে শুধু 2 লিখবো, এই স্কোয়ারটা দেওয়া যাবে না। এই স্কোয়ারটা দেওয়া যাবে না কারণ এই স্কোয়ারটা সহ এই পুরোটার মান হলো 2। তো এখানে মাইনাস করলে আমরা পাচ্ছি 1। তো আমাদের যেহেতু xy এর মান দরকার আর আমরা এখানে বের করছি 4xy এর মান, তাহলে 4টা গুণ আছে ওই দিক গেলে ভাগ হবে। আমরা মনে রাখবো যেখানেই আমাদের xy এর মান দরকার হবে সেখানেই আমরা 4ab-র অনুসিদ্ধান্ত ব্যবহার করব, পরবর্তীতে 4টাকে ভাগ করে দেব। তাহলে সুবিধা কি হবে, এই যে আমরা যদি ab-র অনুসিদ্ধান্ত ব্যবহার করতাম তো ab-র অনুসিদ্ধান্তর ক্ষেত্রে আমাদের কিন্তু ভগ্নাংশ আসতো, অর্থাৎ a + b/2 অল স্কোয়ার মাইনাস a - b/2 অল স্কোয়ার। তো এরকম আমাদের ভগ্নাংশ আসে, সেক্ষেত্রে আমাদের লসাগু করতে হয়, ক্যালকুলেশন অনেকটা জটিল হয়ে যায়। এজন্য আমরা ab-র অনুসিদ্ধান্ত ব্যবহার করব না। যেখানেই আমাদের ab-র মান দরকার হবে সেখানেই আমরা 4ab-র অনুসিদ্ধান্ত ব্যবহার করে 4টাকে ভাগ করে দেব। তো আশা করি বুঝতে পারছেন। এখন আমাদের মান দরকার এখানে x² প্লাস y² এর। তো আমাদের যেহেতু a² প্লাস b² এর অনুসিদ্ধান্ত আছে আমরা জানি 3টা। একটা প্লাসের অনুসিদ্ধান্ত, যদি প্লাসের মান থাকে a + b অল স্কোয়ার মাইনাস 2ab। আবার যদি মাইনাসের মান থাকে তাহলে আমরা লিখতে পারি a - b অল স্কোয়ার প্লাস 2ab। আর হলো যদি দুইটা মানে থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের a² প্লাস b² এর অনুসিদ্ধান্ত আমরা লিখতে পারি a + b অল স্কোয়ার প্লাস a - b অল স্কোয়ার বাই 2, এটাও আমরা লিখতে পারি। তো এখানে আমাদের
প্লাসের মান আছে, মাইনাসেরও মান আছে, দুইটার মান আছে। তো আমরা এই 3 নম্বরটা লিখতে পারি, অথবা উপরের যে কোনো একটা ইউজ করলেই আমরা লিখতে পারবো, কারণ আমাদের যেহেতু এখন এ বির মান আছে, অর্থাৎ এক্স ওয়াই এর মান আছে। যদি আমরা প্লাসের মান লিখি তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে এই যে এ প্লাস বির মান লাগবে আর এ বির মান লাগবে। আবার মাইনাসেরটা লিখলে মাইনাসের মান লাগবে আর এ বির মান লাগবে। আর যদি আমরা তৃতীয়টা লিখি সেক্ষেত্রে আমাদের প্লাসের আর মাইনাসের মান লাগবে, অর্থাৎ এ বির মান লাগবে না। তো যেহেতু এখানে আমাদের এ বির মান অর্থাৎ এক্স ওয়াই এর মান আছে, এখন আমরা চাইলে উপরের যে কোনো দুইটা লিখতে পারি, অথবা তৃতীয় অনুসিদ্ধান্ত দিয়েও আমরা বের করতে পারি। তো এখন আমরা তাহলে লিখব যে সুতরাং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল, তো প্লাসেরটা আমরা লিখব এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস 2ab। আমাদের মনে রাখতে হবে অনুসিদ্ধান্তর ক্ষেত্রে এখানে যদি আলাদা আলাদা স্কোয়ার থাকে তাহলে হয় 2ab, আর যদি আমরা অল স্কোয়ারের অনুসিদ্ধান্ত লিখি, যেমন এ প্লাস বি অল স্কোয়ার ইকুয়াল এ মাইনাস বি অল স্কোয়ার প্লাস 4ab। তো এই যে 4ab আর 2ab অনেক সময় আমাদের ভুল হয়ে যায়। এটা আমরা সহজে মনে রাখতে পারি যে অল স্কোয়ারের অনুসিদ্ধান্ত লিখলে 4ab আসে, আর যদি আমরা আলাদা আলাদা স্কোয়ারের অনুসিদ্ধান্ত লিখি তাহলে সেক্ষেত্রে 2ab আসে। আর একটা মজার বিষয় সেটা হলো অনুসিদ্ধান্তগুলোর ক্ষেত্রে আমরা অনেক সময় চিহ্ন ভুল করে ফেলি, যে এখানে মাইনাস এখানেও মাইনাস দেই, বা এখানে প্লাস এখানে মাইনাস দেই। এই ক্ষেত্রে আমরা যদি একটা কৌশল মনে রাখি তাহলে আর ইনশাল্লাহ চিহ্ন ভুল হবে না। অনুসিদ্ধান্তগুলোর ক্ষেত্রে পাশাপাশি একই চিহ্ন বসে না, অর্থাৎ এখানে যদি প্লাস হয় পরেরটা মাইনাস হবে। এই যে এখানে মাইনাস আর এখানে হলো প্লাস, অর্থাৎ অনুসিদ্ধান্তর ক্ষেত্রে পাশাপাশি একই চিহ্ন বসে না, ভিন্ন চিহ্ন বসে। একটা প্লাস হলে পরেরটা মাইনাস হয়। তো এখন আমরা এখানে মান বসিয়ে দেবো। এই যে এক্স প্লাস ওয়াই অল স্কোয়ার, এই যে অল স্কোয়ারের মান আমাদের হলো 3। তো এখানে আমরা লিখতে পারি 3। এটা আমাদের অনেক সময় ভুল হয়ে যায়। মাইনাস এখানে যদি শুধু এক্স প্লাস ওয়াই এর মান হইতো, এক্স প্লাস ওয়াই এর মান যদি 3 হইতো তাহলে আমরা এক্স প্লাস ওয়াই এর পরিবর্তে 3 আর এই যে তার উপরে স্কোয়ার দিতাম। তো এই জায়গাটা একটু লক্ষ্য রাখতে হবে, কারণ আমাদের শিক্ষার্থী বন্ধুদের এখানে ভুল হয়ে যায়। আশা করি সবাই বুঝতে পারছেন, এই জায়গাটা আর ভুল হবে না। তো 2 ইন্টু এই যে এক্স ওয়াই এর মান হলো 1/4। তো 2 দ্বারা এখানে কাটতে পারি, 2 দ্বারা কাটলে আমরা পাচ্ছি 2। তো এখানে 3 মাইনাস উপরে 1 আর নিচে হলো 2। উপরের 1 বাদ দেওয়া যায় না, নিচের 1 লেখা লাগে না। তো এখানে আমরা লসাগু করতে পারি, লসাগু হলো 2। 2 দ্বারা 3 কে গুণ করলে হবে 6, অর্থাৎ যদি হরে কিছু না থাকে লসাগু দ্বারা আমরা ডাইরেক্ট গুণ করব। 3 দুগুণ 6 মাইনাস এখানে থাকতেছে 1। হর আর লসাগু যদি একই হয় উপরে লবে যা থাকবে তাই বসে, ইকুয়াল। তাহলে 6 থেকে 1 মাইনাস করলে থাকতেছে 5 আর নিচে হলো 2। তাহলে এটার মান আমরা পেয়ে গেলাম। এখন যদি আমরা এই মানগুলো এখানে ইনপুট করি তাহলে আমাদের প্রমাণ হয়ে যাবে 5 ইন্টু এক্স ওয়াই এর মান হলো 1/4 ইন্টু এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান আমরা পাইলাম 5/2। তো কাটাকাটি যদি যায় কাটাকাটি করতে হবে, না হলে উপরে উপরে গুণ নিচে নিচে গুণ করতে হবে। তো এখানে কাটাকাটি যায় না, তাহলে 5 1 আর 5 গুণ করলে হবে 25, আর নিচে 4 আর 2 গুণ করলে হবে 8। তো এটাই হলো আমাদের রাইট হ্যান্ড সাইড। তো আমাদের প্রমাণ হয়ে গেল, তাহলে আমরা লিখতে পারি প্রুভড। তো আশা করি সবাই বুঝতে পারছেন। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।